হ্যালো ফ্রেন্ডস, সাকসেস স্টাডি 28 ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি জিকে থেকে 50টি এমসিকিউ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভীষণ একটা হেল্পফুল একটা ভিডিও। এখান থেকে প্রচুর এমসিকিউ আপনারা পরীক্ষায় কমন পাবেন। তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন। প্রথম প্রশ্ন, কলকাতায় কবে পাতাল রেল চালু হয়েছিল? অপশন এ 1984 সালে, অপশন বি 1985 সালে, অপশন সি 1986 সালে, অপশন ডি 1987 সালে। এখানে সঠিক উত্তর হবে অপশন এ 1984 সালে। চলো পরের প্রশ্ন দেখা যাক। বর্তমান ভারতকে রচনা করেন? অপশন এ রামমোহন রায়, অপশন বি অরবিন্দ ঘোষ, অপশন সি স্বামী বিবেকানন্দ, অপশন ডি বিদ্যাসাগর। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, বর্তমান ভারত রচনা করেন স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে? অপশন এ কলকাতা, অপশন বি বোম্বে, অপশন সি লাহোর, অপশন সি সুরাতে। এখানে সঠিক উত্তর হবে বোম্বে। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে বোম্বে। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে? এখানে ছিলে হয়েছে, এখানে হচ্ছে ছিলেন হবে। হ্যাঁ, অপশন এ স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, অপশন বি আশুতোষ মুখোপাধ্যায়, অপশন সি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, অপশন ডি সত্যেন্দ্রনাথ বসু। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য, বাঙালি উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। এখানে অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, 38তম প্যারালাল কোন দুটি দেশকে পৃথক করেছে? অপশন এ উত্তর কোরিয়া, অপশন এ উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া, অপশন বি ইরাক ও ইরান, অপশন সি ইংল্যান্ড ও ফ্রান্স, অপশন ডি ভারত ও পাকিস্তান। 38তম প্যারালালের সাথে সম্পর্ক অপশন এ উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে পৃথক করেছে। পরের প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? এখানেও ছিলেন হবে, টাইপিং মিস্টেক হয়েছে। অপশন এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন বি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, অপশন সি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশন ডি নেতাজি সুভাষচন্দ্র বসু। কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এখানে সঠিক উত্তর অপশন বি। চলো পরের প্রশ্ন, কলকাতা, বোম্বাই ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1857 সাল, অপশন বি 1835 সাল, অপশন সি 1852 সাল, অপশন ডি 1840 সাল। এখানে সঠিক উত্তর হবে অপশন এ 1857 সালে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দরটি হল? অপশন এ রবার্টডাম, অপশন বি আটলান্টা, অপশন সি নিউ ইয়র্ক, অপশন ডি টোকিও। পৃথিবীর মধ্যে ব্যস্ততম বিমানবন্দরটি হলো আটলান্টা। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন।
পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? যদিও অল্প দিনের জন্য ছিলেন। এখানে সঠিক উত্তর হবে, আগে অপশানগুলো বলে নিই। অপশন এ ডক্টর বিধানচন্দ্র রায়, অপশন বি প্রফুল্ল সেন, অপশন সি অজয় কুমার মুখোপাধ্যায়, অপশন ডি ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ। এখানে সঠিক উত্তর হবে ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ। অল্প কিছুদিনের জন্য মুখ্যমন্ত্রী হলেও তিনি প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। পরের প্রশ্ন, কার সমাধিস্থল বীরভূমি নামে পরিচিত? অপশন এ মোরারজি দেশাই, অপশন বি রাজীব গান্ধী, অপশন সি ইন্দিরা গান্ধী, অপশন ডি জওহরলাল নেহরু। এখানে সঠিক উত্তর হবে রাজীব গান্ধী। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারত এবং শ্রীলঙ্কাকে কোন উপসাগর বিচ্ছিন্ন করেছে? অপশন এ চীন উপসাগর, অপশন বি মান্নান উপসাগর, অপশন সি উপসাগর, অপশন ডি পক প্রণালী। ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসে সাধারণত। ভারত ও শ্রীলঙ্কাকে উপসাগরে বিচ্ছিন্ন করেছে মান্নান উপসাগর। এখানে সঠিক উত্তর। আর যদি বলে প্রণালী তখন হবে পক প্রণালী। পরের প্রশ্ন, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? অপশন এ পক প্রণালী, অপশন বি বারবোসাস, অপশন সি জিব্রাল্টার, অপশন ডি সুয়েজ। একটু আগে বলছিলাম যে পক প্রণালী। এখানে সঠিক উত্তর হবে পক প্রণালী, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে যে প্রণালী অবস্থিত। পরের প্রশ্ন, নেপালে সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশন এ কারাকোরাম, অপশন বি নন্দা দেবী, অপশন সি কাঞ্চনজঙ্ঘা, অপশন ডি মাউন্ট এভারেস্ট। নেপালের সর্বোচ্চ পর্বতশৃঙ্গটি হল মাউন্ট এভারেস্ট। পরের প্রশ্ন, ভারতের প্রথম ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য কোনটি? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি অসম, অপশন ডি তামিলনাড়ু। ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য গঠন হচ্ছে অপশন বি অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন, হায়দ্রাবাদের যমজ শহরটিকে কী নামে অভিহিত করা হয়ে থাকে? এই প্রশ্নটা কিছুটা ঘুরিয়েও আসতে পারে। ভারতের টুইন সিটি বা যমজ শহর কাকে বলে সেরকমভাবে আসতে পারে। এখানে অপশন হচ্ছে এ রাজামুন্দ্রি, অপশন বি ওয়ালটেয়ার, অপশন সি সেকেন্দ্রাবাদ, অপশন ডি শ্রীকাকুলাম। এখানে সঠিক উত্তর হবে সেকেন্দ্রাবাদ, যা ভারতের টুইন সিটি বলা হয়, যুগ্ম শহর। চারমিনার কোন শহরে অবস্থিত? অপশন এ হায়দ্রাবাদ, অপশন বি সেকেন্দ্রাবাদ, অপশন সি বেঙ্গালুরু, অপশন ডি বিজাপুর। চারমিনার হায়দ্রাবাদে অবস্থিত, অপশন এ সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখা যাক। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো কোথায় অবস্থিত? অপশন এ বেঙ্গালুরু, অপশন বি কলকাতা, অপশন সি ভুবনেশ্বর, অপশন ডি পোখরান। ইসরো বেঙ্গালুরুতে অবস্থিত, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখা যাক। তুতিকোরিন বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? অপশন এ তামিলনাড়ু, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি উড়িষ্যা, অপশন ডি পশ্চিমবঙ্গ। তুতিকোরিন বিমানবন্দরটি কোন রাজ্যে অবস্থিত? এখানে সঠিক উত্তর হবে তামিলনাড়ু। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? অপশন এ ডক্টর নগেন্দ্র সিং, অপশন বি পি কে সুন্দরম, অপশন সি সুকুমার সেন, অপশন ডি এদের কেউই নন। ভারতের প্রথম নির্বাচন কমিশনার ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষায় আসে। এখানে সঠিক উত্তর হবে অপশন সি সুকুমার সেন। পরের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? অপশন এ মেহের চাঁদ মহাজন, অপশন বি বিজয় কুমার মুখোপাধ্যায়, অপশন সি পতঞ্জলি শাস্ত্রী, অপশন ডি হরিলাল জে কানাইয়া।
এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, হরিলাল জে কানাইয়া। পরের প্রশ্ন, ভারতের লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? সরি, এখানে একটা স্পেলিং মিস্টেক হয়েছে, ছিলেন। অপশন এ নীলাম সঞ্জীব সিং রেড্ডি, অপশন বি সাদ্দাম হুকাম সিং, অপশন সি এন অগন্তস্বরনম, ডি জি.ভি. মবলাঙ্কার। ভারতের লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন জি.ভি. মবলাঙ্কার। পরের প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? সরি, এখানে স্পেলিং মিস্টেক, ছিলেন হবে এখানে। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর জাকির হোসেন, অপশন এ, অপশন বি ভিভি গিরি, অপশন সি গোপাল স্বরূপ পাঠক, অপশন ডি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, আর রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। দ্বিতীয়বার যখন হবে রাষ্ট্রপতি, তখন হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন হবে। চলো পরের প্রশ্ন দেখা যাক। ভারতের কোন জেলাটি আয়তনে সব থেকে ছোট? এখানে বলেছে জেলা। অনেক সময় প্রশ্ন আমাদের কি হয়, পরীক্ষার সময় আমরা প্রশ্ন ঠিক করে না দেখেই উত্তর করার চেষ্টা করি, দিয়ে ভুল হয়। তা এখানে ভালো করে দেখতে হবে। ভারতের কোন জেলাটি, এখানে জেলার কথা বলেছে, জেলাটি আয়তনে সবচেয়ে ছোট? ভারতের মধ্যে অপশন এ মাহে, অপশন বি দিও, অপশন সি দমন, অপশন ডি লাক্ষাদ্বীপ। জেলা যেহেতু বলেছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন এ মাহে। মাহে জেলা হচ্ছে ভারতের মধ্যে সব থেকে ছোট জেলা। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যটি আয়তনে সবচেয়ে বড়? আয়তনে বলেছে এখানে। অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি রাজস্থান। বলে রাখি, এখানে সঠিক উত্তর হবে আয়তনে হচ্ছে রাজস্থান, আর জনসংখ্যা যদি হয় তখন হবে উত্তরপ্রদেশ। চলো পরের প্রশ্ন দেখা যাক। আরব সাগরের রানী নামে পরিচিত? অপশন এ কোচি, অপশন বি কলকাতা, অপশন সি কোহিমা, অপশন ডি চণ্ডীগড়। আরব সাগরের রানী বলা হয় অপশন এ কোচিকে। পরের প্রশ্ন, ভারতের জাতীয় পশু হলো? অপশন এ বাঘ, অপশন বি সিংহ, অপশন ডি গন্ডার, অপশন ডি হাতি। ভারতের জাতীয় পশু বাঘ, আর জাতীয় ফল হচ্ছে আম, জাতীয় সবজি কুমড়ো। যাকে এগুলো পরে একবার যখন ভিডিও বানাবো তখন বলে দেবো। চলো পরের প্রশ্ন, বন্দে মাতরম রচনা করেছিলেন? অপশন এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন ডি সুকান্ত ভট্টাচার্য। বন্দে মাতরম রচনা করেছিলেন অপশন এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, জাতীয় পতাকা দেশের? অপশন এ স্বাধীনতা, সাম্য, শান্তির প্রতীক, অপশন বি স্বাধীনতা, ঐক্য, মর্যাদার প্রতীক, অপশন সি ঐক্য, সাম্য, মর্যাদার প্রতীক, অপশন ডি গণতন্ত্রের প্রতীক। জাতীয় পতাকা হচ্ছে নির্দেশ করে অপশন বি স্বাধীনতা, ঐক্য ও মর্যাদার প্রতীক। ভারতের জাতীয় পতাকা স্বাধীনতা, ঐক্য ও মর্যাদার প্রতীক। পরের প্রশ্ন, মাদার টেরিজা কোন সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? অপশন এ 1979 সালে, অপশন বি 1980 সালে, অপশন সি 1981 সালে, অপশন ডি 1982 সালে। মাদার টেরিজাকে ভারতরত্নে সম্মানিত করেছিলেন অপশন বি, এখানে সঠিক উত্তর 1980 সালে। পরের প্রশ্ন, সোনালী পশমের দেশ কোনটি? অপশন এ অস্ট্রেলিয়া, অপশন বি নিউজিল্যান্ড, অপশন সি জাপান, অপশন ডি চীন।
এখানে সঠিক উত্তর হবে অপশন এ, সোনালী পশমের দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে। পরের প্রশ্ন, বাংলার অক্সফোর্ড নামে কোন শহরটি পরিচিত? এখানে একটা স্পেলিং মিস্টেক হয়েছে, হতো। অপশন এ ত্রিবেণী, অপশন বি নবদ্বীপ, অপশন সি তাম্রলিপ্ত, অপশন ডি মেদিনীপুর। বাংলার অক্সফোর্ড হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসে। এখানে সঠিক উত্তর হবে নবদ্বীপ। নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয়। পরের প্রশ্ন, দুর্গাপুর কি নামে পরিচিত? সরি, এখানেও স্পেলিং মিস্টেক হয়েছে, হতো এখানে একটা। অপশন এ ভারতের রাডো, অপশন বি ভারতের ম্যানচেস্টার, অপশন সি ভারতের লন্ডন, অপশন ডি ভারতের চেমসফোর্ড। এখানে সঠিক উত্তর হবে ভারতের রাডো, সঠিক উত্তর। পরের প্রশ্ন, ইউরোপের রুগ্ন মানুষ কোন দেশটি? ইউরোপের রুগ্ন মানুষ কাকে বলে? অপশন এ তুরস্ক, অপশন বি আলবেনিয়া, অপশন সি গ্রিস, অপশন ডি রোমানিয়া। ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় বা রুগ্ন মানুষ দেশ বলা হয় এখানে সঠিক উত্তর হবে অপশন এ, তুরস্ককে বলা হয়। পরের প্রশ্ন, থাইল্যান্ড কি নামে পরিচিত? অপশন এ সাদাহস্তির দেশ, অপশন বি ভয়ঙ্কর বাঘের দেশ, অপশন সি হীরকের দেশ, অপশন ডি বরফের দেশ। থাইল্যান্ডকে সাদা হস্তির দেশ বলা হয়, সাদা হাতির দেশ বলা হয়। পরের প্রশ্ন, ভারতের প্রবেশদ্বার হিসাবে কোন শহরটি পরিচিত? অপশন এ মুম্বাই, অপশন বি আহমেদাবাদ, অপশন সি গুজরাট, অপশন ডি কলকাতা। ভারতের প্রবেশদ্বার বলা হয় অপশন এ মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয়। পরের প্রশ্ন, ক্যাঙ্গারুর দেশ কাকে বলে? সরি, এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, এখানে একটা ইকার হতো। ক্যাঙ্গারু দেশ কাকে বলা হয়? অপশন এ আফ্রিকা, অপশন বি আমেরিকা, অপশন সি অস্ট্রেলিয়া, অপশন ডি কোনোটি নয়, এদের কোনোটি নয়। ক্যাঙ্গারু দেশ বলা হয়, পশমের দেশ বলা হয় সাধারণত অস্ট্রেলিয়াকে। এখানে সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া। পরের প্রশ্ন, পঞ্চনদের দেশ কাকে বলে? অপশন এ কুইন্সল্যান্ড, অপশন বি পাঞ্জাব, অপশন সি দুর্গাপুর, অপশন ডি সুইজারল্যান্ড। পঞ্চনদের দেশ বলা হয়, এখানে সঠিক উত্তর হবে পাঞ্জাবকে। 5টি নদী থাকার জন্য এর নাম হয়েছে পঞ্চনদের দেশ। চলো পরের প্রশ্ন, নিষিদ্ধ নগরী নামে পরিচিত? অপশন এ লাসা, অপশন বি বার্সিলিয়া, অপশন সি মুম্বাই, অপশন ডি হংকং। নিষিদ্ধ নগরী বলা হয় তিব্বতের লাসাকে। এখানে সঠিক উত্তর হবে লাসা। পরের প্রশ্ন, স্ট্যাচু অফ লিবার্টি মূর্তিটি আমেরিকাকে উপহার দেয় কোন দেশ? স্ট্যাচু অফ লিবার্টি মূর্তিটি আমেরিকাকে কে উপহার দেয়, কোন দেশ উপহার দেয়? অপশন এ ইংল্যান্ড, অপশন বি ফ্রান্স, অপশন সি জার্মানি, অপশন ডি রাশিয়া। এখানে সঠিক উত্তর হবে ফ্রান্স। ফ্রান্স হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি মূর্তিটি আমেরিকাকে উপহার হিসাবে দিয়েছিল। পরের প্রশ্ন, চীনের প্রাচীর কে নির্মাণ করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পৃথিবীর বৃহত্তম প্রাচীর? অপশন এ কনফুসিয়াস, অপশন বি চীনের রাজা কিংশি হুয়াং, অপশন সি নেবুকা দনেজার, অপশন ডি আলেকজান্ডার।
এখানে সঠিক উত্তর হবে চীনের রাজা কিন শি ওয়াং। পরের প্রশ্ন, হামিং বার্ড কোন দেশের জাতীয় প্রতীক? সরি, এখানে একটা একার হতো। বার্মিং হার্ট কোন দেশের জাতীয় প্রতীক? অপশন এ নিউজিল্যান্ড, অপশন বি ত্রিনিদাদ, অপশন সি তুরস্ক, অপশন ডি বেলজিয়াম। বার্মিং হার্ট কোন দেশের জাতীয় প্রতীক? এখানে সঠিক উত্তর হবে ত্রিনিদাদ। পরের প্রশ্ন, পৃথিবীর প্রথম টেস্ট টিউব বেবি কোথায় জন্মগ্রহণ করেছিল? সরি, এখানেও একটা মিস্টেক হয়েছে, এখানে একটা ল হতো। অপশন এ ইংল্যান্ড, অপশন বি জার্মানি, অপশন সি ফ্রান্স, অপশন ডি আমেরিকা। পৃথিবীর মধ্যে প্রথম টেস্ট টিউব বেবি জন্মগ্রহণ করেছিল হচ্ছে অপশন এ ইংল্যান্ড। কোন রাজ্যে ভারতের প্রথম তৈল শোধনাগার চালু হয়? অপশন এ অসম, অপশন বি গুজরাট, অপশন সি মুম্বাই, অপশন ডি চেন্নাই। এখানে সঠিক উত্তর হবে অপশন এ অসম। পরের প্রশ্ন, পৃথিবীর গভীরতম অংশের নাম কি? সরি, এখানে একটা অবশ্যই হতো কি? অপশন এ জাভা ট্রেঞ্চ, অপশন বি টঙ্গা খাত, অপশন সি জাপান ট্রেঞ্চ, অপশন ডি মারিয়ানা খাত। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি মারিয়ানা খাত, পৃথিবীর গভীরতম স্থান। পরের প্রশ্ন, হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হলেন? অপশন এ গীতা মুখার্জি, অপশন বি লীলা শেঠ, অপশন সি রানী জেঠমালানি, অপশন ডি ফাতিমা বিবি। হাইকোর্টের বলেছে। এখানে সঠিক উত্তর হবে লীলা শেঠ। আর যদি বলে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি, তখন হবে ফাতিমা বিবি। চলো পরের প্রশ্ন, দিল্লিতে অবস্থিত গান্ধীজির সমাধিস্থল নাম কি? সরি, এখানে ক হয়েছে, হস্যিটা হয়নি। কি? অপশন এ রাজঘাট, অপশন বি বিজয়ঘাট, অপশন সি শান্তিবন, অপশন ডি বীরভূমি। দিল্লিতে অবস্থিত গান্ধীজির সমাধিস্থল হচ্ছে রাজঘাট, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? সরি, এখানেও একটা স্পেলিং মিস্টেক হয়েছে আজকে। অপশন এ ইংল্যান্ড, অপশন বি ফ্রান্স, অপশন সি বেলজিয়াম, অপশন ডি গ্রিস। ইউরোপের ককপিট বলা হয় এখানে সঠিক উত্তর হবে অপশন সি বেলজিয়াম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয়? অপশন এ অন্ধ্রপ্রদেশকে, অপশন বি কেরল, অপশন সি দিল্লিকে, অপশন ডি মেঘালয়কে। এশিয়ার ডিমের ঝুড়ি এবং ভারতবর্ষের যে ডিমের ঝুড়ি একই, অন্ধ্রপ্রদেশ হবে। এখানে সঠিক উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ভারতের পক্ষী মালক নামে যে বিখ্যাত ব্যক্তি পরিচিত ছিলেন? অপশন এ সেলিম আলী, অপশন বি প্রমথেশ বড়ুয়া, অপশন সি বিজয় প্রকাশ, অপশন ডি এদের কোনোটিই নয়। ভারতের পক্ষী মালক নামে পরিচিত হচ্ছে অপশন এ সেলিম আলী। আর আজকে সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আর শেষ প্রশ্ন, লাস্ট প্রশ্ন, এশিয়া রোম কাকে বলে? এশিয়া রোম হলো কি? অপশন এ দিল্লি, অপশন বি বেজিং, অপশন সি ইস্তানবুল, অপশন ডি কাবুল। এশিয়া রোম বলা হয় দিল্লিকে, ভারতের দিল্লিকে এশিয়া রোম বলা হয়। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।